বন্ধুরা, শীতে ফুলকপির পরোটা খেতে দারুণ মজা লাগে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই ঝটপট এই ফুলকপির পরোটা কিভাবে তৈরি করব। তো এর জন্য আমি দেখো গরম জল এখানে বসিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার গোটা ফুলকপিটাই ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই জলে একটু ভাপাতে রেখেছি। তো মোটামুটি আমি 5 মিনিট মতন এটা একটু ভাপিয়ে নেবো, যাতে ফুলকপিটা একটু নরমও হয়ে যাক। এবং ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে যায়, পেট ভার হয়, সেটাও কিন্তু হবে না। তো যতক্ষণ ফুলকপিটা ভাপাচ্ছি ততক্ষণ আমরা আটাটা মেখে নিই। তো এখানে আমি ময়দা ব্যবহার করছি না, এখানে আমি আটা ব্যবহার করছি। তো আমি এখানে 3 বাটি আটা নিয়ে নিয়েছি, 1 বাটিতে 2টো পরোটা হয়ে যাবে। এবার আমি অল্প স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি এখানে ঘি দিচ্ছি ময়াম দেওয়ার জন্য। তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো 1 চামচ। তো এখানে 1 চামচ ঘি দিয়ে এবার ভালো করে আমরা ময়াম দিয়ে নেব। বন্ধুরা, এই ফুলকপির পরোটা আটা দিয়ে করলে অনেক বেশি স্বাদ হয়, খেতে অনেক বেশি ভালো হয়, এবং শরীরের পক্ষেও এই পরোটা খাওয়া কিন্তু উপকারী হবে। আর চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, অথবা আটা ময়দা মিশিয়েও কিন্তু এই পরোটা করতে পারো। সমান সমান পরিমাণেও আটা ময়দা মিশিয়ে নিতে পারো। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে এইরকমভাবে একটা ডো আমরা তৈরি করে নেব। তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়ে এই আটাটা মাখতে পারো, তাহলে যাদের গ্যাস অম্বল হয় সেটা কিন্তু হবেও না। আচ্ছা, চাইলে একটু জোয়ান দিয়ে দিতে পারো এই আটা মাখার মধ্যে, তাহলেও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে না। ভালো করে আটাটা মেখে নেওয়ার পর লেচি কেটে নেব। লেচিটা যে তৈরি করবে সেটা রুটির থেকে একটু বড় লেচি তৈরি করতে হবে আমাদের। তো ওদিকে আমি লেচি করে আটা মেখে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, 5 মিনিটে আমার এখানে ফুলকপি কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। গোটা ফুলকপি আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এতে কি হচ্ছে, ভাপিয়ে নিলে আমি যেমনকি আগেই বললাম, গ্যাস অম্বল হওয়া, অ্যাসিডিটি হওয়া এগুলোও হবে না, পেট ফুলবে না, পেট ভার করবে না। এবার আমরা জল থেকে এই গোটা ফুলকপিটা তুলে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব, তাতে ঠান্ডাও হয়ে যাবে আর কপি খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। তো এবার এটা জল থেকে তুলে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি ফুলকপির ফুলগুলো আমরা এইভাবে হাত দিয়ে দিয়ে ভেঙে নেব। তো এইখানে দেখো, আমাদের ফুলকপির ফুলগুলো নিয়ে নেবে, যে সফট নরম অংশগুলো সেগুলোই কিন্তু এইভাবে হাতে ভেঙে চলে আসবে। আর যেই অংশগুলো দেখবে এই যে সেদ্ধ হয় না কিংবা শক্ত থেকে যায়, সেগুলো কিন্তু হজমেও গণ্ডগোল করে। তাই এগুলোকে আরও বেশি করে সেদ্ধ করে কিংবা প্রেসারে সিটি মেরে এগুলো তরকারি করে খাওয়া যেতে পারে। তো এখানে ফুলকপির যে নরম অংশগুলো, যেগুলো সহজেই হাত দিয়ে ভেঙে চলে এসছে, সেগুলো আমি দেখো নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে মেখে নিয়েছি। এবার আমরা একটি কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে। তোমরা চাইলে জিরের ফোড়নও দিতে পারো এখানে, তবে 5 ফোড়ন দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে খেতে। 5 ফোড়ন দেওয়ার পর ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, আমরা এখানে আদা বাটা দেবো 1 চামচ। তো এখানে 1 চামচ আদা বাটা দিয়ে আদাটা ভেজে নিচ্ছি। আদাটা ভালো করে এখানে ভেজে নেওয়ার পর এবার আমরা দেব লঙ্কা কুচি। আমি একটি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঝাল যদি একটু বেশি খেতে চাও আর একটু কাঁচা লঙ্কা এখানে দিতে পারো। এবার আমি শুকনো লঙ্কা দিচ্ছি 1 ছোট্ট চামচ। তারপরে দেব জিরে 1 ছোট চামচ, আর তারপরে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। এই মশলাই দিয়ে আমরা এটাকে ভেজে নেব। মশলাটাকে আগে ভালো করে, মশলাটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে, এরপর এই কপি সেদ্ধটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপি সেদ্ধটা দিয়ে এবার এই মশলার সাথে আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর যে জল আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে তারপর আমি 1 চামচ এর মধ্যে মিষ্টি দেবো, চিনি দেবো, যাতে এটা খেতে অনেক স্বাদ লাগবে। কিন্তু যারা মিষ্টি খাও না তারা তোমরা মিষ্টিটা বাদ দিতে পারো। এবার এটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব, আর তার সাথে একটু ভেজে নেব। আর দিচ্ছি আমি 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেখো, আমি দিচ্ছি 1 চামচ আটা। 1 চামচ আটা দিয়ে দিলে কফির যদি একটুও জল জল ভাব কিংবা কিছু থাকে, সেটি খুব সুন্দরভাবে টেনে যায়,
আর পরোটা যখন বেলবে একটুও এই পরোটা বেরিয়ে যাবে না, পরোটা ফাটবে না, খুব সুন্দর পরোটা তৈরি হবে। তাই 1 চামচ আটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। এটা বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিটেই এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে এখানে। এটা আমরা ঠান্ডা করে নেব। তো এখানে আমি দেখো ঠান্ডা করে নিয়েছি এটা। এবার চলো আমরা পরোটা তৈরি করি। সবার প্রথমে একটু আটা নেবে, লেচিটার মধ্যে আটা দিয়ে এবার হাত দিয়ে দিয়ে আমাদের খিলি মতন তৈরি করে নিতে হবে। তো এখানে খিলি যখন তৈরি করবে ধারটা পাতলা করবে, মাঝখানটা যেন মোটা থাকে সেটা খেয়াল রাখবে, তাহলে পরোটা ফেটে বেরিয়ে যাবে না। এইবার যেই সমান লেচি করেছিলে তার অর্ধেক তোমরা এই পুরটা নেবে, তাহলেই কিন্তু পরোটা ভালো তৈরি হবে। মানে লেচির অর্ধেক সাইজে তোমাদের এই পুরটা নিতে হবে। তারপর একটু শুকনো আটা উপরে দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে গোল করে সুন্দর করে সমানভাবে মুড়ে নিতে হবে। তারপর আটা দিয়ে দিয়ে ভালো করে এটাকে আগে হাত দিয়ে একটু চেপে ছড়িয়ে দেবে। হাত দিয়ে চেপে এইভাবে সমানভাবে একটু ছড়িয়ে দিলে পরোটা ফেটে বেরোবে না। তারপরে পরোটা যখন এটি বেলবে আটা দিয়ে বেলবে আর একদিকেই টান দেবে। এইভাবে যেভাবে আমি টান দিচ্ছি দেখো, ওপর দিকে অথবা নিচের দিকে একদিকে টান দিয়ে হাত দিয়ে দিয়ে পরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলবে। খুব বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। চাটু আগে থেকেই গরম করে নেবে। এবার চাটুর মধ্যে আটাটা একটু ঝেড়ে নেবে, পরোটা থেকে ঝেড়ে নিয়ে এইবার গরম চাটুতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমাদের আগে একটু দাগ ধরিয়ে নিতে হবে। হালকা যখন দাগ ধরে যাবে তখন তেল অথবা সাদা তেল অথবা ঘি দিয়ে আমরা এটা ভেজে নেব। তো বাটার দিয়েও তোমরা ভাজতে পারো, খুব স্বাদ হয় খেতে। তো এইভাবে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে আর দাগ ধরিয়ে নিতে হবে এইভাবে। এবার ধারের দিকে আস্তে আস্তে করে যখন চাপ দেবে পরোটাটায়, দেখবে পরোটা ফুলে উঠেছে। এই দেখো কত সুন্দর পরোটা কিন্তু ফুলে উঠছে, এতেই বুঝবে যে পরোটা ভালো তৈরি হয়েছে। এইভাবে দেখো একটা পরোটা রেডি হয়ে গেছে। চলো আমি তোমাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে আগে লেচিতে আটা মাখিয়ে নেবে ভালো করে, পুর দেওয়ার আগে লেচিতে আটা মাখিয়ে তারপরে খিলি তৈরি করবে এইভাবে, যেভাবে আমি করছি। দেখো ধারের দিকটা পাতলা রাখেছি, মাঝখানটা মোটা আছে। এইভাবে খিলি তৈরি করার পর পরোটার লেচির অর্ধেক সাইজের আমাদের এখানে পুরটা নিতে হবে। তো যে সাইজের লেচি কেটেছি দেখো তার অর্ধেক পুর আমি এখানে দিয়ে দিয়েছি। এই পুরটা দেওয়ার পর আরেকটু শুকনো আটা ওপরে এইভাবে ছড়িয়ে দেবে, তাহলে এই দেখো যেভাবে আমি ছড়িয়ে দিচ্ছি পরোটা অনেক ভালো তৈরি হবে। এবার গোল গোল করে এই দেখো ঘোরাতে ঘোরাতে ধারের দিক থেকে আমাদের এইভাবে মুড়তে থাকতে হবে এটাকে। এই যে এইভাবে মুড়ে দেবে। এইভাবে মোড়ার পরে আস্তে করে ওপরটা ঘুরিয়ে এইভাবে আমাদের এটাকে চেপে দিতে হবে, মাঝখানটা হাত দিয়ে চেপে এইভাবে। তারপরে চাকির মধ্যে রেখে হাত দিয়ে একটু কারে এটাকে ছড়িয়ে দেবে আগে, তাহলে পরোটা ফেটে বেরোবে না। দেখো এইভাবে হাত দিয়েই কিন্তু আমি কি সুন্দরভাবে করে নিলাম। এরপরে বেলুন দিয়ে শুধু একদিকে টান দেবে। দেখো যেভাবে আমি একদিকে টান দিচ্ছি এইভাবে একদিকেই টান দিয়ে দিয়ে এই পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের বেলতে হবে, তাহলে পরোটা দেখবে কি সুন্দর তৈরি হয়েছে। দেখো কোনো দিক থেকে একটুও কিন্তু পরোটা ফাটেনি, কোনো দিক থেকে একটুও পুর বেরিয়ে যায়নি। এইভাবেই পরোটা তোমরা তৈরি করে নেবে। চাটু তো গরমই ছিল, তার মধ্যে আমি দেখো আটাটা ঝেড়ে নিয়েছি হাত দিয়ে, নিয়ে পরোটা সেঁকতে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা একসাথে 2টো অথবা 3টে পরোটাও করতে পারো, একসাথে 3-4টে পরোটাও ভাজতে পারবে। কিন্তু সবসময় যখনই দেবে একটা পরোটার একদিক সেঁকা হলে তবেই আর একটা পরোটা তার উপরে দেবে, না হলে কিন্তু আটকে যাবে। এইবার অল্প অল্প করে তেল অথবা ঘি দিয়ে ধারের দিকে চাপ দিয়ে দিয়ে এটাকে ভাজবে, তাহলে এরকম পরোটা ফুলবে খুব সুন্দর। যখন পরোটা খাবে দেখবে পাট পাট খুলে আসবে। দেখো 2টো পরোটা কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর এটি দেখতে হয়েছে খেতেও সেরকমই এর কিন্তু স্বাদ। এখানে আমি একটু আচার আর সস দিয়ে এটা সার্ভ করেছি। তোমরা পছন্দসই তরকারি, আলুর তরকারি দিয়ে সার্ভ করতে পারো, আচার পরোটা আচার অথবা তোমরা দই দিয়েও সার্ভ করতে পারো। দেখো পরোটা কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, এটা দেখো কত সফট হয়েছে। 3 আঙুল দিয়ে এই পরোটা কিন্তু ছিঁড়ে খেতে পারবে তোমরা। এইবার চলো আমি এবারে লেয়ারটাও দেখাই তোমাদের, যে এই পরোটা দেখো যেহেতু ফুলে ছিল খুব সুন্দর, তাই 2টো লেয়ার খুব সুন্দরভাবে আলাদাও হয়ে যাচ্ছে এবং ভেতরে পুরটা
খুব সমানভাবে ছড়িয়েছে। দেখো কত সুন্দরভাবে সমানভাবে এই পরোটা পুরটা ছড়িয়েছে। তো এইভাবে শীতে কফির পরোটা খেয়ে দেখো, দারুণ স্বাদ লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।